আজকে আলীর ব্যাপারে এই সমাজের ভিতরে আলীর বড় ভক্ত, আলীর ভক্ত ইয়া নামাজে দাঁড়াইছে, এমন অপবাদ আলীর নামে আছে কি নাই? তো আছে না? জানে না কার ব্যাপারে কথা কয়, তা চিনি না। আলী এমন একজন ব্যক্তি, আলী কারাগারের ভিতরে জন্মগ্রহণ করেছে। কোথায়? জোরে বলেন কোথায়? কারাগারের ভিতরে জন্মগ্রহণ করার পরে আলীর মার নাম ছিল ফাতেমা। ওই ফাতেমা কারাগারের ভিতরে জন্মগ্রহণ করার পরে কেউই নাই, আলীর চোখটি বন্ধ, আলীর চোখ খুলে না। আল্লাহ রাসূলের কাছে আলীকে দিয়া আলীর জন্য একটু দোয়া কইরা দেন। আল্লাহ রাসূল আলীকে ডাক দিলেন, আলীর জবানের ভিতরে নিজের জিহ্বা মুবারকটা ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি ঢুকিয়ে দিলেন? জোরে বলেন কি? আলী রাসূলের জিহ্বা মুবারক তুষার শুরু করে দিলেন, তুষার শুরু করে দিলেন। বাইরে আল্লাহ রাসূলের আলী তুষিয়ারিয়া তাদের ভিতরে এলেন বুঝাই করে দিয়েছেন, এলমে মারিফাত, এলমে শরিয়াত, এলমে হাকিকত। আল্লাহ রাসূল বলেন এইটা কেমন আমি চিনি, আমি আল্লাহ রাসূল হচ্ছে এলমে আমার এলমের সবচেয়ে আলী। সুবহানাল্লাহ। এটা কেমন আমি? আর রাসূলুল্লাহ যার জবানে না তার মুখ দিয়ে মত কোথায় আসে? এবার ৫-৭ বছর বয়সে আল্লাহ রাসূলের সান্নিধ্যে আলীকে নিয়ে আনিলেন। আল্লাহ রাসূলের কাছে আলী ১৩ বছর ইসলাম কবুল করে ফেললেন। যে আলীর জবানের ভিতরে রাসূলের বাবা, যে আলী রাসূলের কোলে বড় হয়, যে আলী ১৩ বছর ইসলাম কবুল করে, সে আলী আবার কেমনে মতের দ্বারা কথা নিতে পারে? এখন আমরা যদি গড়ে তুলে ধরি আকীদাকে ঠিক রাখার জন্য, বলে কি এরা ভণ্ড, এরা সুন্নি, এরা বাটপার। তুমি যে ভাই আলীর ব্যাপারে কথা বলো, তোমার দিন দেখাবে না। এবার রাসূলের সালাম করছি, একবার নয়, দুইবার নয়, বহুবার সাকিরে হয়ে গেছে। সালাম করছি, মদিনার ভিতরে শোনে আমার রাসূল আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কার সঙ্গে মদিনা আসা, ওই যে আমার রাসূল আয়েশা বলেছে সালমান ফারসি রাসূলের সামনে যাই ডাক দিয়া যায়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। সালমান ফারসির ভাষা ফারসি ভাষা, আমার রাসূলের ভাষা আরবি। রাসূল সালমান ফারসির কথা বোঝে না, সালমান ফারসি রাসূলের কথা বোঝে না। একজন ইহুদির দুভাষা, উনি ফারসিও বোঝে, উনি আরবিও বোঝে। বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। ওই ইহুদি ডাক দিয়া কয়, রাসূল আপনাকে কয় আপনাকে দেখতে পারে না, আপনার মতো মানুষ না, আপনার চেহারা বলবো না। সালমান ফারসির দিকে আমার রাসূল বলে কয়, সালমান ফারসি চেহারা আর কথার সঙ্গে কি নাই? কোনো মিল জিবরাইল ইশারা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বাবা মোবারক সালমান ফারসির জবানের ভিতরে লাগিয়ে দেন। আপনার বাবা যখন লাগিয়ে দিবেন, সালমান ফারসির সঙ্গে সঙ্গে আরবি ভাষা হাফেজ হয়ে যাবে। সালাম বলতেন দাম আছে কি না? তো আছে কি? আবু বকর হে ভাই সবে কামড় দেয়। আবু বকর বিশেষ যন্ত্রণা চোখ দিয়ে বাড়ি বাড়ি করে ফেলেছেন। দিয়ে গাও করে তুমি কেন কাঁদো? আমাদের সাথে কামড় দিয়েছে, রাসূলের জবান থেকে বাড়াই না, সাপের বিষের ভিতরে দিয়ে জায়গায় জায়গায় লাগিয়ে দিলে বিষ পানি হয়ে যায়, আবু বকর সুস্থ হয়ে যায়।
রাসূলের নাম বলে জানাছে কিনা এবার রাসূলের নামের কথাটা আলোচনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আবুর চোখ খুলে গেছে দেখতে পারি তুমি কেন আসো না সবাই চোখ খুলে গেছে এবার আব্দুল আলী এদিকে আসো সমান সুতরাং আলীর চোখের ভিতরে লাগাইয়া দেয় ভাইরে ভাই লাগাইতে দেরি আলীর চোখ বড় হইতে দেরি ভাই না এই হচ্ছে রাসূলের লাগার কি বরকত মর্যাদা সুবহানাল্লাহ শুনে রাসূলকে নিয়ে আজকে আমাদের দেশে মারামারি করা আপনি মারামারি করেন সালমান ফারসিকে চিনেন নেই সালমান ফারসি আয়মান ফারসি আল্লাহু তাআলা সকল জায়গায় রাসূলের কাছে যাইয়াছি এবার আয়মান এই যে একটু পানি আছে ভাই দাও আয়মান থেকে পানি দিয়ে কত সুন্দর আয়মান নদীর ভিতরে গিয়ে গেলাম পায় আয়মান পানি ঢুকে গেল না আয়মান কি করলাম রাসূলুল্লাহ পানি ঢুকে আমাকে বলেছে আমি গিয়ে বলেছি দেখতে এই পানি দাও আমি রাসূলের প্রসাদ তুমি আমার প্রসাদ পান করলা না বুঝে রাখতে হারাম করিয়া দিলা আল্লাহ রাসূলের প্রসাদ পেয়ে জান্নাতে চলে যায় আল্লাহ তাআলার লাগি দয়া আরাম দিব না বইয়া কি কথা ঠিক না আদালতে সালাতু সালাম পড়া একদম জায়েজ নাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ দিতাম না এই খেলা খেলে আছে কিনা একদম কয়দা আরেকদম কয়দা একদম কয় মুস্তাহাব আরেকদম কয়দা তুমি খেলা খেলে রাখো তুমি মন্তব্য করো আর সামিরা ওর সাথ খেয়া আল্লাহ জান্নাতে চলে যা আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আমার বড় ভাইকে মুফতি সাহেবকে কষ্ট দিয়েছি আমি বেয়াদবি ক্ষমা চাই এখান থেকে বিদায় নেই ইনশাআল্লাহ বৃহস্পতিবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলিম জনতা নূর নবীর আশিকান